প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ। রবি, মঙ্গল, বৃহস্পতি অনলাইনে ও বাকি 3 দিন অফলাইনে ক্লাস হবে, জানালেন শিক্ষামন্ত্রী। এবং আবু সাইদ হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার মিল্টন ডিক। বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের বিরতিতে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় স্পিকার মিল্টন ডিকের সঙ্গে অস্ট্রেলিয়ার পার্লামেন্ট হাউস অফ রিপ্রেজেন্টেটিভের একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে সংসদীয় গণতন্ত্রের চর্চা, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং শিক্ষা ও কারিগরি ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। সাক্ষাতে অস্ট্রেলিয়ার স্পিকার মিল্টন ডিক বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ভূয়সী প্রশংসা করেন। মহানগর এলাকার কিছু নির্দিষ্ট স্কুলে 3 দিন অনলাইন এবং 3 দিন শ্রেণীকক্ষে ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। দুপুরে রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে আলোচনা করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। জ্বালানি সংরক্ষণ এবং যানজট নিরসনে পরীক্ষামূলকভাবে শনি, সোম ও বুধবার স্কুলে গিয়ে ক্লাস এবং রবি, মঙ্গল ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। তবে শিক্ষকরা স্কুলে গিয়ে অনলাইনে ক্লাস নেবেন বলে জানান তিনি। এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে শিক্ষামন্ত্রী বলেন, দেশের সকল শিক্ষার্থী এখন থেকে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। তিনি আরও বলেন, শিক্ষা বোর্ড এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়হীনতার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে অনেক সময় নষ্ট হচ্ছে। আমরা চাই বাংলাদেশের সকল শিক্ষার্থীরা সকলের জন্য একক প্রশ্নে পরীক্ষা দেয়। এই সিলেটের একটা প্রশ্ন, রাজশাহীর একটা প্রশ্ন, ঢাকার একটা প্রশ্ন, ইটস নট ফেয়ার। ইজ ইট ফেয়ার? জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় 2 পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি 28 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 2 পুলিশ সদস্য হলেন সাবেক এএসআই আমির ও কনস্টেবল সুজন। এছাড়া সাবেক সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, এসআই নয়ন ও বিভূতি ভূষণকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। পাশাপাশি বেরবির সাবেক উপাচার্য হাসিবুর, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদকে 10 বছর এবং প্রক্টর শরীফুলের 5 বছর কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। গত বছরের 6 আগস্ট 30 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। 27 আগস্ট সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। সেন্টেন্স দেওয়ার ক্ষেত্রে যেটা কম বেশি হয়েছে, আমাদের কাছে মনে হতে পারে যেটা কম হয়েছে বেশি হয়েছে, সেটা আমাদের এভিডেন্সের কতটুকু এভিডেন্স আমরা দিতে পেরেছিলাম সেটা দেখা সাপেক্ষে আমি মন্তব্য করতে পারবো। তো আমি জাজমেন্টটা পাওয়ার পরে এই বিষয়টা আমি সিদ্ধান্ত নেব। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি নিয়ে সুখবর আসতে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সকালে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে। শান্তি চুক্তি নিয়ে শিগগিরই সুখবর আসবে বলে জানান তিনি। মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বকীয় কৃষ্টি সংস্কৃতি রক্ষায় নির্দেশ দিয়েছেন। দেশে পাহাড়ি বাঙালি ভেদাভেদ নেই, সব জনগোষ্ঠীকে নিয়ে এগিয়ে যাওয়াই লক্ষ্য। এখানে কোনো বৈষম্য থাকবে না। এ সময় এবারের নববর্ষের উৎসব বৈশাখী নামে নয়, পার্বত্য এলাকার বিভিন্ন সম্প্রদায়ের নিজ নামে উদযাপিত হবে বলেও জানান মন্ত্রী। শান্তির বিষয়টাতে আলোচনার বিষয় আমরা সবে ক্ষমতা আসছি, আপনারা দেখতে পাবেন। অবশ্যই আমি মনে করি অবশ্যই আপনারা ভালো উত্তর পাবেন
একটু ধৈর্য ধরে আর কি, আমরা তো সবে 1 মাস 1.5 মাস হয়ে গেল আর কি। আপনার শুভ বার্তা, আমি এটুকু বলতে পারি। আগামী 2 মাস অন্তত পেট্রোল ও অকটেনের সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয়ে জ্বালানি বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। বলেন, দেশে এখন পর্যন্ত 1,43,143 টন ডিজেল, 9,569 মেট্রিক টন অকটেন এবং 16,112 মেট্রিক টন পেট্রোল মজুদ রয়েছে। মানুষের মধ্যে মজুদের যে প্রবণতা তৈরি হয়েছে সেটা ধীরে ধীরে কমে যাবে উল্লেখ করে মনির হোসেন চৌধুরী জানান, ফুয়েল পাস পাইলটিং হিসেবে রাজধানীর সোনার বাংলা ও ট্রাস্ট ফিলিং স্টেশনে চালুর প্রক্রিয়া চলছে। মোটরসাইকেলে ফোকাস করে এটি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, ফুয়েল পাসের জন্য 2টি ফিলিং স্টেশনে এখন পর্যন্ত 10,000-এর বেশি গ্রাহক রেজিস্ট্রেশন করেছে। গতকালকে আমার দুটো জাহাজের থেকে খালাস হয়েছে 54,000 মেট্রিক টন, সেটা হয়ে এটা দাঁড়িয়েছে। ফলে এটা কিন্তু রেগুলার ইন্টারভেলেই আমার হচ্ছে, হ্যাঁ, আমার জাহাজগুলো নিয়মিত আসছে এবং সেটা খালাস হয়ে প্রতিদিনেরটা আমার যুক্ত হচ্ছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে আমাদের আসলে এই মুহূর্তে কোনো সংকট নেই। অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে আমি আপনাদেরকে ক্যাটাগরিক্যালি বলছি, আগামী 2 মাসেও কোনো সংকট নেই, আমাদের অ্যাভেলেবেল আছে। রাজধানীর আদাবর থানার অস্ত্র আইনের মামলায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদের 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ঢাকার 18তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মহসিন এই রায় ঘোষণা করেন। তবে আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে গত রোববার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক স্থাপন শেষে এ মামলার রায় ঘোষণার তারিখ ঘোষণা করে আদালত। এ মামলায় তদন্ত শেষে ফয়সাল করিমকে অভিযুক্ত করে গত বছরের 28শে মার্চ আদালতে চার্জশিট দেয় পুলিশ। বিচার চলাকালে 14 জন সাক্ষীর মধ্যে 13 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশ জুড়ে ডিজিটাল ক্যাম্পেইনের সিজন 24 শুরুর ঘোষণা দিয়েছে ওয়ালটন। এই ক্যাম্পেইনে ওয়ালটন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি ফ্যান কিনে 10 লাখ টাকা জেতার সুযোগ রয়েছে গ্রাহকদের জন্য। এছাড়া রয়েছে লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সি সহ নিশ্চিত উপহার। বুধবার রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন 24-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে সিজন 24-এর উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসিডর ও জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম এবং ফেস অব ওয়ালটন এসি জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। স্থগিতকৃত শেরপুর 3 আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান। বিকেলে শ্রীবর্দীর উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান প্রার্থী নিজেই। মাসুদুর রহমান অভিযোগ করে বলেন, বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়া হয়েছে। এছাড়া কয়েকটি কেন্দ্র থেকে আমার এজেন্ট বের করে দেয়া হয়েছে। এসব ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা ও পুলিশকে জানিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এ অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানান তিনি। চট্টগ্রামে সন্ত্রাসীদের গোলাগুলিতে শিশুসহ 5 জন আহতের ঘটনায় অভিযুক্ত শুটার ফারুক হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন সিএমপি দক্ষিণের উপপুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। জানান, গত 4 এপ্রিল নগরীর বাকুলিয়ায় আধিপত্য বিস্তারের জেরে মোর্শেদ খান গ্রুপ এবং শওকত গ্রুপের মধ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনায় শিশুসহ 5 জন আহত হন। পরে শিশুটির বাবা বাকুলিয়া থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে গতকাল রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বিন্দারখিল পাহাড়ি এলাকা থেকে পলাতক ফারুক হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এর আগে গত 5 এপ্রিল ফারুকের ভাড়া বাসা থেকে একটি দেশীয় শটগান ও 2টি কার্তুজ জব্দ করা হয়। এদিকে গত 6 এপ্রিল মামলার আরেক আসামি শওকত এবং 7 এপ্রিল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। মোট কথা এখানে যেসব আসামিরা প্রকাশ্যে গুলিবর্ষণ করেছিল তাদের সবাই গ্রেফতার হয়ে গেছে
আমরা একটা জিনিস বলতে চাই, কোনো দল মত নির্বিশেষে আমরা একদম সারাশি অভিযান পরিচালনা করেছি। কারো দিকে তাকানোর সুযোগ নাই। সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসেবে দেখতে চাই। এইখানে চট্টগ্রাম মহানগরীতে সন্ত্রাসীর কোনো জায়গা হবে না। মাদারীপুরে বিনামূল্যে সরকারের দেয়া টিফিনের খাবার খেয়ে 20 শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সকালে জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তারের স্বাক্ষরিত এক চিঠিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এদিকে দুপুরে ফিডিং কার্যক্রমের প্রকল্প পরিচালক ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুন অর রশিদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন তারা। আশ্বাস দেন দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। দীর্ঘদিন পর ব্যাট হাতে পুরনো রূপে ফিরেছেন জশ বাটলার। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ঝোড়ো ইনিংস খেলে শুধু দলকে এগিয়েই নেননি, পাশাপাশি অনন্য এক মাইলফলকও ছুঁয়েছেন তিনি। বুধবার গুজরাট টাইটান্সের হয়ে মাত্র 27 বলে 52 রানের ইনিংস খেলেন এই ইংলিশ ওপেনার। 3টি 4 ও 5টি ছক্কা সাজানো ইনিংসের মধ্য দিয়েই টি-20 ক্রিকেটে 600 ছক্কার ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। 496 ম্যাচে ঠিক 600টি ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজের বাইরে প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন বাটলার। এর মধ্য দিয়ে ক্রিস গেল, কাইরেন পোলার্ড, আন্দ্রে রাসেল এবং নিকোলাস পুরানের মতো ক্রিকেটারদের পাশে নাম লেখালেন বাটলার। এদিকে টি-20তে 14,000 রানের মাইল ফলক থেকে মাত্র 39 রান দূরে আছেন এই ইংলিশ ক্রিকেটার। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ ইটালিয়ান ফুটবলে ফুটে উঠেছে গভীর সংকটের চিত্র। এই ব্যর্থতার পর পদত্যাগ করেছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা। একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদনে দেশটির ফুটবলের কাঠামোগত দুর্বলতা ও দীর্ঘদিনের অবনমন তুলে ধরেছেন তিনি। প্রতিবেদনে গ্রাভিনা জানিয়েছেন, প্রতি বছর প্রায় 730 মিলিয়ন ইউরোর বেশি আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইতালিয়ান ফুটবল ব্যবস্থা। ফলে অবকাঠামো উন্নয়ন, প্রতিভা বিকাশ এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে। সিরিয়াতে বিদেশি খেলোয়াড়ের আধিক্যের কারণে স্থানীয় ফুটবলাররা সুযোগ হারাচ্ছেন উল্লেখ করে জাতীয় দলে নতুন প্রতিভা গড়ে তোলার ক্ষেত্রে সিরিয়াকে প্রতিবন্ধক হিসেবে তুলে ধরেন তিনি। প্রতিবেদনে গ্রাভিনা আরও বলেছেন, বর্তমানে ইতালির খেলায় আগ্রাসন, গতি এবং প্রতিপক্ষকে চাপে ফেলার সক্ষমতার ঘাটতি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সংকট উত্তরণে একাডেমিতে বিনিয়োগে কর ছাড়, বিদেশি প্রতিভা আকর্ষণের সুবিধা এবং বেটিং স্পন্সরশিপ থেকে নতুন আয়ের উৎস তৈরির মতো বেশ কয়েকটি প্রস্তাবও দেন তিনি। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সাক্ষাৎ। রবি, মঙ্গল, বৃহস্পতি অনলাইনে ও বাকি 3 দিন অফলাইনে ক্লাস হবে, জানালেন শিক্ষামন্ত্রী। এবং আবু সাইদ হত্যা মামলায় 2 জনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।